ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি অত্যন্ত মনোমুগ্ধকর একটা জায়গায় রয়েছি, কাজীবাজার ব্রিজে। আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে বজ্রপাত কিভাবে হয় এবং সেটি থেকে বাঁচার উপায়টা কি। বজ্রপাত কিভাবে হয় সেটা বুঝতে হলে আমাদের আগে বুঝতে হবে বৃষ্টিপাত কিভাবে হয়। আমরা সবাই জানি সূর্যের আলোতে পৃথিবীর সব জায়গা থেকে পানি বাষ্পীভূত হয়ে উপরে চলে যায়। যখন একবারে উপরে চলে যায় তখন সেটি বায়ুর প্রভাবে আমাদের যে নিচ থেকে যে বায়ুটা সেটি একটু উষ্ণ থাকে বা একটি তাপমাত্রা একটু বেশি থাকে সেই বায়ু যখন উপরে উঠে তখন সেটি অনেকটা ঠান্ডা হয়ে যায়। উপরে সেই ঠান্ডা বায়ুর প্রভাবে সেই জলীয় বাষ্পটি ধীরে ধীরে ঘনীভূত হয়ে সেটি জলীয় কণা বা বরফ বিন্দুতে পরিণত হয়। এই জলীয় কণা এবং বরফ বিন্দুর সংস্পর্শে তৈরি হয় মেঘমালা। আর বায়ু প্রবাহ এই মেঘমালাটাকে ধারণ করে। যখন মেঘমালাটাকে এই বায়ু প্রবাহ ধারণ করতে পারে না তখন একটি সময় মাধ্যাকর্ষণ বলের প্রভাবে বৃষ্টি হয়। এই হচ্ছে বৃষ্টি হওয়ার রিজন। আরো অনেক রিজন রয়েছে এটার মধ্যে। বৃষ্টির মধ্যে আবার অনেক সময় আমার যে লবণের কণা রয়েছে বা ধূলি কণা রয়েছে সেগুলো অনেক সময় বাষ্প থেকে বরফ কণা বা জলীয় বিন্দু হতে ঘনীভূত হতে সাহায্য করে। এখন আমরা আসি তাহলে বজ্রপাতটা কিভাবে হয়। বজ্রপাতটা হওয়ার কারণটা হচ্ছে আমরা তো সবাই জানি মেঘমালার মধ্যে রয়েছে বরফ কণা, জলীয় কণা। এখন যখন তীব্র বাতাস স্পিডে চলে আসে এই কণাগুলোর সংস্পর্শে তখন এই বরফ কণা এবং এই জলীয় কণার মধ্যে প্রচন্ড সংঘর্ষ হয়। এই সংঘর্ষের প্রভাবে মেঘমালাটি দুইটি পৃথক স্তরে রূপান্তর হয়। একটি মেঘমালার উপর স্তরটা হয়ে যায় পজিটিভলি চার্জ এবং মেঘমালার নিচের স্তরটি হয়ে যায় নেগেটিভলি চার্জ, অর্থাৎ মেঘমালার উপর স্তরটা হয়ে যায় ধনাত্মক চার্জ আর মেঘমালার নিচের অংশটি হয়ে যায় ঋণাত্মক চার্জ। আর এই ঋণাত্মক চার্জ আমাদের পৃথিবীর ভূমির ধনাত্মক চার্জকে কি করে আকর্ষণ করে, যার ফলে এখানে একটি বিভব পার্থক্য সৃষ্টি হয়ে যায়। সেই বিভব পার্থক্য হচ্ছে লক্ষ লক্ষ ভোল্টেজের চেয়ে বেশি। যখন এই ভোল্টেজটা যখন আমাদের যে বাতাসের রোধ রয়েছে সেটি ওভারকাম করে ফেলে তখন সেটি তড়িৎ প্রবাহ হিসেবে আমাদের পৃথিবীতে চলে যায়। আর আমরা সবাই জানি আমাদের বডিতে পানি আছে, যার কারণে আমরা হচ্ছে বিদ্যুৎ পরিবাহী। এই বজ্রপাতটা আমাদের উপরে পড়লে আমরা অনেক সময় অধিকাংশ সময় আমরা যদি ভাগ্যক্রমে বেঁচে না যাই আমরা মারা যাওয়ার আশঙ্কা থাকে। এখন প্রশ্ন হচ্ছে এই বজ্রপাত থেকে আমরা কিভাবে বেঁচে যেতে পারি। বর্তমানে দেখা যাচ্ছে যে আমাদের বাসা বাড়িতে যদিও মাটিতে আর্থিং সিস্টেম থাকার কথা, কিন্তু বেশিরভাগ বাড়িতে কিন্তু আমাদের ভূমিতে আর্থিং সিস্টেম নাই। এটার কারণে আমাদের ঘর বাড়িতে অনেক দুর্ঘটনা ঘটে। প্রথম কাজ হচ্ছে আমাদের বাসা বাড়িতে আর্থিং সিস্টেম থাকতে হবে। পাশাপাশি বজ্রপাত চলাকালীন সময় কোনো সময় বাইরে একা থাকা যাবে না, মানে একা কোনো স্থানে থাকা যাবে না। গাছের নিচে বা ধাতুর তৈরি জিনিসের নিচে থাকা যাবে না। এটা সবচেয়ে সেফেস্ট প্লেস হচ্ছে বজ্রপাত থেকে বাঁচা, সেটা হচ্ছে নিজের বাসস্থান। সো সরকার অলরেডি কিন্তু আমাদের এই বজ্রপাতকে এটা প্রাকৃতিক দুর্যোগ হিসেবে ঘোষণা দিয়েছে। সো আশা করি আমরা বজ্রপাত সম্পর্কে যতটুকু জেনেছি এটা অন্যকে শেয়ার করব, পাশাপাশি বজ্রপাত থেকে বাঁচতে অন্যকে অনুপ্রাণিত করব, পাশাপাশি সচেতন করব। তো আমরা যারা ভিডিওটা ভালো লেগেছে আশা করি দেখবেন। সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।